নিয়ে আসছি আম কাঁঠা, জামাই আমারকে দেখো মাথা জামাই। ও বাবা গো, ও বাবা রে, মরে গেছি। আরে আরে গাড মাসুসরা কি হলো? ওরে লোকে গিয়ে তুমি আসছো কতবা? এই কম তো কিছু। আরে হত ছাড়া জামাই, আমি কাঁচার খাইছি। তুই আইসু আমাকে নাই জাই কিরাইলে তো ওইটাই হবে। আগের দিন বৃষ্টিটা হয়েছে ঠিকই হয়েছে, আমাকে আর এক্সট্রা করে বাইরে জট হইতে হইল নি। শালা হুনমান সুসরা পড়ছে ভালোই হইছে। কি করতলা তো আমানকে ঘর ধরেও বৃষ্টি হতলা, এটিও বৃষ্টি পড়ছে, কাদু হয়েছে, আমি বুঝতে পারছি না। হচ্ছে না হাত তো পুড়িয়ে গো। ও উঠা গো জামাই। হ্যাঁ তুলি গো। হ্যাঁ তুলিছি। হ্যাঁ হত ছাড়া জামাই, আমাকে নেই তুই আম কাটা কুটিলে ঘর বাড়িয়ে দে। আরে আম কাটাটা পড়েছে কাদু হয়ে যেতে নাই তুইলে হয়। আমাকে তো তুলো। আগো বাবা, তুমি এরকম পড়িছো কি করিয়া? কুত্তা ছুটাই দিল নাকি? কারে কি হারিয়ে মুখ মারতে দিল জামাইর মতো? ছুটকিলে আসে পড়িছো। হারা কচি তুই আর কায়ও যেতে পারলু নু, শেষমেশ ও ঘরে আসিয়া পড়ছু। কি দেখে আসছুরা তুই? বাবা দেখিয়া আইসিনি তো, দেখবো বলে আস। কি আর কইবো বাবা, দেখি আর বিন্দু মাত্র রোয়ারই ইচ্ছা নেই। কেনি? সবার তো একই, বাবার যা তোমারও তা। তার মানে তুমি তোমার বাবারও দেখছো? तेरा तो गेम बजाना पड़ेगा। কি আমি ভুল কথাটা কইলি, কারণ ছুচা হাতে চোরটা পিটলো। আমি তো টাকা পয়সা উপার্জনের কথা কইনি যে কার কম কার বেশি। ও জামাই, সরি মাই ফর মিস্টেক। अभी मैं गाली नहीं दे सकता। এটাকে বাদ দে। এটাকে যদি তুই বিয়ে করছু না, এর থেকে না গাধাকে যদি তুই বিয়ে করছু না, অনেক পুণ্যর কাছে। এটাকে একেবারে বাদ দিয়ে দিলাম তো। ভালো কথা কইটি। আর এরপর যদি আর একটা কথা কয়া, যদি আমার বউ তোমার যে গম্বস্তাকে যদি ভুলভাল বুঝাও, তাহলে জৌটিটা পড়ছো এবার তো কাঁচার খেয়ে পড়ছো, এবার তোমাকে আমি আছাড় মারে দেবো তিয়া। দেখছু কচি, আমি তার শ্বশুরা হই। শ্বশুরা সে আমাকে আছাড় মারার হুমকি দাঁড়ে। মায়া লোকের মতো ঘুলা আকারে যে তখন এই কথা করে, তখন তার মনে শান্তি নেই। এরকম ঘুরপ্যাচ কথা দেখছো? দেখছু যা কচি, এমন মুখের ভাষা টকাটার শ্বশুরাকে মায়া কটে। बहुत तेज हो रहा है। বুঝছি রে, এখনো সময় আছে, এখনো বাচ্চা কাচ্চা হয়নি। আমি জানা আজকে ডিভোর্স দিয়ে দে। हम करे तो करे क्या, बोले तो बोले क्या। আর আমি কি এমনি কই দিলা, এখন কত সম্বন্ধ আছে, নেভি, আর্মি, মাস্টার। আচ্ছা। আমার ঘরে ধরে লাইন দিয়ে পড়িয়েছে। শালা এটা শ্বশুর না অসুর? এটি আম কাঠা দুয়ার নাম করে আইছা, ঝির সংসার ঘর ভাঙতে আসছো। ধরো যাচ্ছি। এটা নু 1 2 3 হাওয়ালো আম কাঠা দিতে এসে এটি ঝির হচ্ছে ঘর সংসার ভাঙানো। তোমার আম কাঠা আমার দরকার নেই। আমি তোমাকে এ বছরের রতে 50টা কাঠা আর 30 কেজি আম খাইবো। ও তোমার বাপের আম কাঠা দরকার নেই। দূর হ। হ্যাঁ তুমি ঠিক কথা কইছো। দেখো বাবা, আমি তোমার জন্য আমি আমার সোনার সংসারে অশান্তি লাগাইতে চাইনি। হ্যাঁ রে মা, তোর ওটা সোনার সংসার, তাহলে আমারটা কি হীরার? হ্যাঁ, ওর তো আমি চার চারটা মাইজি তোলা কেস আছে। হ্যাঁ, ওটা তো সোনার সংসার। লোকের ঘরের মা তার হচ্ছে ঝির সংসার ভাঙে, কিন্তু আমার এটি উল্টিয়া মেজির বাপ আইছিল সংসার ভাঙতে। হ্যাঁ গো বাবা, মানে পালিয়া বিয়ে করছি বলে প্রথম নু মানিয়া লিতে পারতনি, আমানকে সংসারটা ভাঙিয়ে দিতে চাও তো? হ্যাঁ ঠিক কথা কইছো গম্বস্তা, আমাকে আলাদা করে দিও চিন্তা ভাবনা তোমার বাপের। যদিও প্রথমবার মেজির ঘরে আসছো, বুঝতে ঠিকঠাক করে কথা কইবো, তা না করে কুট বুদ্ধি দাও তো। হ্যাঁ মানে মেজির সংসারটা ভাঙিয়ে দাও, মেজিটাকে বিধবা করিব লাগছো। हम करे तो करे क्या, बोले तो बोले क्या। আমি কত কিছু ভাবিয়া রাখছি, মেজিটাকে লিয়া পালিয়ে আসছি, তার বাপকে টুকু দেখতে পাইনি, মাকে টুকু দেখতে পাইনি। ও মা বাপ দরকে আসবে, আমার শ্বশুরাটুকু দরকে আসবে, আমি পাড়ায় লিয়া বাড়িব, দোকান ধারে চা খাবিব, মাছ মাংস ডিম শুকা কাঁকড়া কি যা খাবে, শালা খাবি কিনা হাগা ধরে দিব। নাই করিয়া সংসারে আমার এসব ফাটাল ধরা ওঠো, ঝিকে কুবুদ্ধি দাও ওঠো। ছি শ্বশুরা, ছি। ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ও বাবাকে ক্ষমা করে দাও তো, বাবা তো নিজের ভুল বুঝতে পারছে। কও দেখো এইটাই কিন্তু লাস্ট আর ফার্স্ট। এরপর যদি কোনো কিছু হয়, এঠুনু কিন্তু বাঁশ দিয়া তুই ঘরে কিন্তু পৌঁছে দিব, কেজলি পন্দে গেরা ঢুকি গিরা আম গেল। আর তুমি আমার শ্বশুর আব্বা যা করে দয়া করে একটু গা হাতটা ধুও। গানু তো বাগওয়াই গন্ধ বাড়াটে, মনে হয় 15 দিন কাজ হয়নি, ডেটল সাবান ঘাটে আছে, গাটা ধুয়ে আইসো। চলো।
মেজিরা হয়তো মানে লিছে সেই ঘামে আছো তাইলে তো। আর সকালে দেখলি মনে আম কাটালে তোমার শ্বশুরা ঢুকলো মনে হয় তো, তাহলে বিশাল ব্যাপার। দুপুরে তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারটাই তো আলাদা হবে তাহলে নাকি? হ্যাঁ মানে আলিছে বা সকালও আসছে। আচ্ছা, কিন্তু ব্যাপারটা যা চাপ, তুই কি আর বুঝবুরা বলটু? সে চাপের শেষ নেই। কেনি? আর কই না, আমি না একটা আতঙ্কের মধ্যে আছি। আমার শ্বশুরাকে কোনো বিশ্বাস নেই, কতবা বলতে কতবা আমাকে বিষ খাবি করে মাত দিবে। এই জন্য না ভয়ে আছি, কি করবো কি ভাই। ও মাকুদা, এগুলা কোনোদিন হয় নাকি? তোকে আর কি কইব রে ভল্টু, জামাই ষষ্ঠে যাইতলি, ঠিক কি ভয়ে ভয়ে কাটিয়ে আসি, কতবা নেই কতবা বিষ খাবি করে মারে দিবে ভাতের সাথে। কি আর বুঝবুরা এগা? আরে দে, কি ভাবুটু কি এত? কিছু ভাবিনি, কোনোদিন ষাঁড়ের মতো শ্বশুরা রইবে আর তারুর ঝিটা কিন্তু তুই এসে বেয়া হবো, সেদিন বুঝতে পারবো কিরকম অবস্থা হয় শ্বশুরা করে জামাই ষষ্ঠে গেলে। আমার কুলফি রানী চকোবার তোকে ভাবছি রে বারবার। গম বস্তাটা যে কাই যে ঘরে দেখতে পালি ও দুপুর গড়িছে, তার মানে বাথরুম ঘরে কাজ ধুয়েছে। উফ, কতবার রোমান্টিক মুড হবে, ভালো বৃষ্টি ভেজা ভিগি ভিগি। শালা সুসাটা গায়ের কাছে দেখলেই যেন গা ঝুলিয়া উঠে, তারপরে থাকলে আবার চলে আসে। বউটার কাছে টুকু যাইতেই পারছি না। বাথরুম ঘরে ঢুকছে, একটাই রোমান্টিক মুড। थारा मूड खराब कर दिया। শালা এ তো অসুর। চলো পুরো সবটা ওইসা কাহিনী বাথরুম করে ঢুকেছে। আমি যে গম বস্তাটা মনে হয় বাথরুম করে গেছে, তুই শালা মুডটাই নষ্ট করে দিল। कुछ काला না তোমার কথাই মনে করছি। একটু গাছ দিয়ে দেবো না, পিঠটা একটু ঘষি দেবে, চলো না? আমার বালটাকে গো। কি কইলু তুই আমাকে গাল দৌড়ু? আমি আমার মাইচিকে ডাকবো? হয় কি হলো কি? আলু বস্তাটা একবার দিয়ে পাইয়ে রে ভাই লাগখন তো উল্টা উল্টা তোমার জানি। ওই লালু, হ্যাঁ এদের খাইলো চোকার হটে না খাই। আগো মাকুদার ঘরে তো নতুন বিয়েছে তো, তার শাউরি শ্বশুরা আরো তো আম কাঠা লিয়া সব লোকের আম কাটা চলে এলো, কিন্তু আমার শ্বশুরা ঘরে আম কাটা এলো। তোমার শ্বশুরা তো সে কোন যুগনু পটল দিয়া লিছি। আমার শ্বশুরা বলে তো কি হয়েছে, আমার শালি আছে সম্বন্ধী আছে, তানে তো লিয়ে আসতে পারে, তানেও লিয়ে আইছেন। হ্যাঁ গা বনবদা 15 বছর অবধি বিয়ে হলো, তখন অবধি তোমার আম কাঠা খাবার শখ মিটে নিয়ে ইয়া খাও না নিজে। হ্যাঁ শখ করবে নি, মাকুদার শ্বশুরাকে দেখ, ঝড় বৃষ্টি সব কাজটা তো চটকি করে আম কাটালে আসছে। আমার শ্বশুরা তো স্বর্গে যাইছে, সে কি একটু আইসা করে দিতে পারেনি? তার এত অভিমান। ইয়ে অক্ষোভ দিয়ে আম কাটা খাবার শখ জানি, এর মনে হয় পুরা মাথা গছিয়েছে। আমার মাথা ঠিক আছে, তোর 14 গোষ্ঠীর মাথা শেষ হয়েছে। আমাকে কি কু, আমার মাথা ঠিক আছে। মামা আম গাঠা ঘরে দুবা করবা। যে আম কাটা খাইতে পারিনি, ভাগনা আসে আবার আম কাটা মাগে দিয়ে খাই যে পাবো। ও যা, আমি দেখি দাঁড়া কি করি, আমি দিয়ে আসবো যা। টাটা দিয়ে আসবো, বিকালে খর যাব। ও এর কথা পেয়ে কথা আমি হাত ধরি না। না ও জামাই, ও জামাই রাগ করনি, তোমার ভালোর জন্য কই দাও, তুমি রাগ করনি। হ্যাঁ আইসে দুলো কাঁঠাল ছাড়ে। ঠিক আছে, তুমি ছাড়াও, তুমি ছাড়াও, আমি সঙ্গে আছি। লোক ছাড়ো, তুমি বসো, তুমি বসো। জবিনু কাঁঠাটা লিয়ে আসছে, তবে শুধু খুঁচিয়া খুঁচিয়া শেষ করে দিল কাঁঠাটাকে একেবারে। ও জামাই তাহলে ছাড়াই। ছাড়াও, ঠিক আছে শ্বশুর আব্বা, তুমি কাঁঠালটা ছাড়াও, আমি আছে বিচা আগা ছাড়াই। না না জামাই, কাঁঠালের বিচা তো আমার কচি ছাড়াইতে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ শ্বশুর আব্বা, তোমার কচি তো বিচা খাইতেও ভালোবাসে। তুমি কাঁঠাটা ছাড়াও, আমি তোমার ঝিকে একটু ছুড়েছি, মানে করে আইছি না, মানে একটু দেখে আইছি কিরকম আছে। ছি জামাই ছি, একেবারে লাজ লজ্জার মাথাটা খায় রাখছো। দিন পরে টকা ছাড়ার বাপ হবো, তোমার কোনো কথাবার্তা লাইন নেই। চি 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 চি। ও আমার ঢ্যামনা শ্বশুরা, যেন সে তার যুবক বয়সে কিচ্ছু করছে নি। না কিছু করিনি তো, কিছু করিনি। ও কিছু করনি, তাহলে আমার যে তিনটিয়া শালি, সেটাকে আকাশ নু খুলে তারার মতো পড়িছে। কি হইলো আমার শ্বশুর আব্বা, মুখ বন্ধ হইছে? এই হত ছাড়া জামাইটা আমার কচিটাকে মনে হয় টুকু সময় বিশ্রাম দিবেন। এ সারা সবসময় তার পন্দে পন্দে ঘুস ঘুস ঘুস। জানো তো, সে যে গম বস্তা আছে নি, তার বাপের ঘরে না মানিয়ে নিচ্ছে মনে হয়, জানো তো।
ইনি না আজকে তার বাপের বোনু অনেক আম কাঁঠাল টাঠাল লিসছে। তার কার কত সে যে মাকু আছে নি তার শ্বশুর মানে গম বস্তার বাবা মানি লিয়ার পরে আম কাঁঠাল অনেক কিছু চলে আসছে। সৌচালি কি চকার হয়েছে রে বাবা যেন কত কি চলে আসছে। আর বিখ্যাত দেখলে ওরা গা পিটতে জয়ী যায়। আমাদের বাপের ঘন তো যেন কোনোদিন কোনো আইসে না। না না লে 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 দিদি তুমি এমন ভাব করো তো যেন তুমি কিচ্ছু যাওনি। আর ঘরের সাথে তো তোমার গলায় গলায় মিল, একদম খাপে খাপ। যা তরকারি হয় দুয়া লুয়া, মাংস হইলে তো দিয়ে যাই দেখছি সব সময়। আর তুমিও তো সবিনে ঝোটা হইলে আগে দেইছো সোয়াবিনটা। আমি যাইনি ভাবছো, আমি সব খবর যাই। তুমি এবার কি কো? মেয়েটা কি ভালো ভাবছো নি? পুরো দৌড় খচ্চর একটা। জানো তো দিদি, যখন মাংস হয় সে যদি আমি জানতে পারি মানে মাংসটা হয়েছে যদি আমি জানতে পারি, তখন কি করে কত গলা পথ ছাট এই জায়গা তানে খাইতে পারবে নি, সোগলা এসে দিয়ে যায়। নাইলে ভালো মন্দ হইলে কোনোদিনের জন্য দিয়ে যায়নি। কি কো দিদি, ছাল ঠ্যাং পোমদ উগা দেয়? হ্যাঁ গো, তুমি বরং অনেক ভালো আছো, তার ঘরের সাথে খাপ নাই বলিয়া। আরো কো আর কি কি দেয়? ডিমের খসা দেয়, ডিমের ঝোটানে খেলে, আলু দেয়নি, আর কি দেয়? আগিয়া রাখে গুগা ব্যাগ টানে ঘরের পায়খানা ঘরের ট্যাঙ্কিতে ফেলি দেয়, শাখা দেয়নি। দাদা আমি তো কিছু কইনি। ভাই ওটা আমি কিছু করি। হ্যাঁ ঠিক কথাই কইছো। এসব কথা তো তুমিও কিছু কওনি আর সেও কয়নি। আমার ঠাকুমা যে মরিছে সে ভূত হয়ে আইছে, সে বাঁশ বাড়িয়ে বসে রয়, সেটুকু একা শুনতে পাইছি আমি। কি শালা নিজের ঘরে খাটে পরের ঘরে চর্চা করতে, আর ওগার সাথে আমার গম বস্তা মিশে, আমার গম বস্তা কইতে হবে তার একার সাথে যাতে নাই মিশে। শালারা খাটে ভাতারের টাকায় আর লোকের ঘরে চর্চা করতে। ছি ছি ছি। যা শালা গোটা গায়ে সরষের তেল বোতল মাখিয়া দাউলি ফাপড়ি কদা পুতা সি পনি ইয়া হট নাকি তদবানু কাঁঠালে বসে আছো অখবদি ছাড়াওনি। আমি যে কাঁঠা ছাড়িয়া গোটা পাড়ায় বিতরণ হেলো। তুমি জানো, তুমি কাঁঠাল ছাড়া সম্বন্ধে কিছু জানো? আরে কাঁঠাল যে ছাড়া হয় কত দক্ষতা লাগে সেটা শুধু আমার মধ্যে আছে। अच्छा বাবা যাও, তোমার জামাই কিন্তু কাঁঠাল খাইতে প্রচুর ভালোবাসে। আচ্ছা, কাঁঠাল খাইতে ভালোবাসে তো কোলে বসে জামাইকে কাঁঠাল খাইবা। গো বাবা, আমি এটি আইসা তো পাড়ার বউগুলার কাছে শুনছি তোমার জামাই আগে 2-10 কেজি কাঁঠাল একলা খাইলি তো। कुछ भी ওরে মা 2-10 কেজি? ও আমি নুনটা লে আইছি, কাঁঠালে মাখি করে খাবো, দিলে হজম হবে লোক কয়। 2-10 কেজি তো ওটা তো সামান্য। আমি যখন মাধ্যমিকে পড়ছি না, তুমি নাকি স্কুলে যাইতো পড়াশোনা করতো? আরে জামাই তুমি তো মাত্র 10 কেজি কাঁঠাল খাও, আর তোমার বয়সে যখন আমি জানি না ওই তো 10টা কাঁঠাল খাই দিচ্ছি, আগুন খেতি আর আগ্রা বাড়ি। মানে কাঁঠা ছাড়ি তো নি, গোটা কাঁঠা খাইলি তো। হাগা শ্বশুর আব্বা। হ্যাঁ গা জামাই, আইডিয়া তুমি শ্বশুরকে ইনসালাট করো তো, আমাকে ইনসালাট? না না শ্বশুর আব্বা, তোমাকে স্যালাড চানা ছলা সিদ্ধ কোনো কিছু করিনি, এমনি করি। আর তুমি কি হচ্ছ? আর এইসব কাঁঠাল না 2টা করে আমার মাড়ির তলে লাগা রইতে হয়, বুঝতে পারছো? আর কোনো কাজে কোনো খাওয়ায় আমার উপরে কেউ যেতেই পারতেনি। না না শ্বশুর আব্বা, কথাটা তুমি খারাপ কর, ঠিকই করছো, তোমার চেহারা দেখে বোঝা যায়।
যে কত কাজ করো আর কত খাও। দেখো জামাই, মুখ সামলিয়া কথা কই দিবি কিন্তু, মুখ সামলিয়া। খারাপটা কি গেছি? খারাপ কি গেছি? সত্যি কথা তো কইছি। জামার সাথে যাইতিলি, আমি এখানটায় বসে আছি, ফসকে টপাটপ গবাগপ করে খেলছো মিষ্টিকা, মনে নেই? আর একবার কথা কও, আর একবার কও। আবার কইদি খাইছো বেশ করছি, আরো কইবো, 100 বার কইবো, মাইন্ডলে প্রচার করবো, তোমার পাড়ায় পঞ্চায়েত কি যা কই দেখবু তোকে কি করবো, দেখবু দেখছু গম্বস্তা, দেখছু তোর বাপের কীর্তিটা দেখ এবার। তুই একটু সময় চলিছু নুটাইতে কিরকম কাঁঠাটা তুই চাওকে মারিয়ে ফেলিবে, তোকে অল্প বয়সে বিধবা করিবে লাগছে তোর বাপ। কি দেখবে, কি দেখবে, তোকে আমি মারছি? মারনি কিন্তু মারতে তো আসলো, কাঁঠাটা দিয়ে আমার মাথাটা তো ছেঁচে দুটো করছিল, ভাবছো আমি জানতে পারবো নি? কি উল্টো পাল্টা কথা বলো, ও কাঁঠাল দিয়ে মারলে তোর মাথা ছেঁচে যাবে। হবে নি, আমি জানি কে কাকে মারতে চায়। হ্যাঁ, সে আমার মাইজি, আমার হয়ে কথা কইবি। করো, প্রথম যে তোমার দরকে যাইতলি ভাতে বিষ খাবিয়ে মারার চেষ্টা করছিল তুমি। একদম ঠিক কথা কইছো গম্বস্তা, সব কথা মনে আছে। ভাবছো কি ভুলিছি মানে আম কাঁঠাল নিয়ে তুমি যে ওই সব ভুলে যাবো? যৌ সেটি মারতে পারছো নি, আমার দরকে আইসা মারামারি করে পিটিয়ে মারার চেষ্টা করতে আর কি। হ্যাঁ গম্বস্তা, ঠিক কথা কইছো। আমি সব বুঝতে পারছি, এটা প্ল্যান, এটা হচ্ছে পুরো মার্ডার করার প্ল্যান। আরে কইছি না, তোর বর আমাকে তো লোভী, পেট মোটা, অমুক তুমুক অনেক কথা বাজে বাজে কথা বললা, ও জেনে একটু লাগিলি। মিথ্যা তো ওটো, আমার বোন এরকম কইতেই পারেনি। আমাকে বিশ্বাস হয়নি? হ্যাঁ, আমাকে ওকে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর। বাবা গম্বস্তা, তোমার বাপ এরকম মিথ্যা কথা কয়? হরি সব কথা তো আমি কইনি, এক গোয়া গঙ্গা জয় দাঁড়িয়ে আমি কেন? আরে এ তো জামাই না রে, এ তো সত্যির পুরো গাঁড় মারিয়ে দিলা রে। তো গম্বস্তা, দেখছো তো তোমার বাপ শুধু সাধু সেবার জন্য কিরকম মিথ্যা কথা করে, কিরকম মিথ্যা কথা করে। দেখো এরকম বাপ যুগে যুগে জন্ম হয় না, প্রত্যেকটা মেজির সংসারে যে ভিলেন হ্যাঁ ঢুকিয়া সংসারটা ছাড় করে দেয়। সত্যি আমার যুবকের সোনার সংসারটা শেষ করে দিল তোমার বাবা আম কাঁঠালি আসছে, আম কাঁঠালি সে কাঁঠা চাপিয়ে জামাইকে মারবে সেই প্ল্যান করছে। সত্যি আমার ভাবতেও খারাপ লাগছে, আমি জীবনে ওরকম একটা সুবিধা পাবো কোনোদিনও ভাবি না। আমার আর চাইনি, আমি চাইনি। তুমি যাও তুমি তোমার বাপের সাথে শেখা সিন্দুর পুলিয়া দিয়া তোমার বাপের সাথে রেবো, যে আমার সোনার সংসার এনে সহ্য করতে পারতে আমি বুঝতে পারছি। ভাই দেখো আবার সোনার সংসার, তোর আবার সংসার খানায় তোর নামে 3-4টা বউ তো গেছে, তোর আবার সুখের সংসার। দেখছো যে শোনা, তুমি দেখছো যে তোমার বাবা পুরানো কথা তুলিয়া তোমাকে উত্তপ্ত করাবে, যাতে তুমি আমাকে ছেড়ে পাইছো, তুমি আমাকে ছেড়ে যাও। শালা এ তো হারামি ভাবলি, এ শালা কুকুর হারামি। বাবা তুমি চুপ করো। আমি কি কিছু কইছি নাকি? আমি তো কাঁঠাল চালাইনি, ও তো কুকুর করছে। আমি তুই না তো কি আমি? হও যা, যা হতে হচ্ছে। ঠিক আছে, আমি একটু পেটটা ক্লিয়ার করে আইছি, গুড়গুড় করছি। আমার কুলফি রানী চকোবার ভাই সুরকু রাখি দিলি, সুরকুনি পড়িয়েছে, দু লোক বুঝছে আর খাটে গল্প করে দে। শাড়ি দিয়েছে, খাবো নি গা? কও তো, তুমি খাও তুমি খাও গো, বাবার কথা কান দাও নি। খাবার জন্য তো ছাড়ানো হয়েছে। হ্যাঁ, তো তুমি কষ্ট করে কাঁঠাল নিয়ে আসছো, কষ্ট করে ছাড়িয়েছো, দিয়া তুমি হাঁকতে পাইছো, সেই সুযোগে মানে 2-4টা খাইছি। একে তো খাবো, নাকি খাবার জন্য তো খাইছে নাকি? কি গো গম্বস্তা, আর গোটা কি খাবো? ভালোবাসে আম কাঁঠালটা লেসছি, ভাবলি নিজের হাতে জামাইটাকে তুই খাবিব, দেখি না টপ টপ করে খাই যেতে একলা একলা। দেখছু করছি, দেখছু আজ না একলা খাওয়া শুরু করছে। তুমি কি খাবি ব্যাপারে ভাবছু? তুই আমার সাথে পাই চল, ভালো টকা আছে, দেখে ভ্যা দিল। দেখছো তো গম্বস্তা, দেখছো তো কিরকম লোভী শ্বশুর, দেখছো তো? হ্যাঁ, কাঁঠা দিতে আইসে তোমাকে লিয়া পাইছে, আবার বেয়া দিবে। এরকম ঢ্যাম না তোমার বাপ। पहचाना मुझे? কাঁঠাল লেসছি, জামাই শুধু আমাকে অপমান করতে, আমি কাঁঠাল লেসছি, আমি লিয়া পাইবো। এই গম্বস্তা, হ্যাঁ কত করে জামাই শুনা, কাঁঠা নাম তো? জামাই দাঁড়াও। पकड़ भोसड़ी पकड़ ले पहन के लौड़े रुक तेरी बहन ले मादर चोद ये लो पकड़ पहन के लौड़े मादर चोद अभिजीत पता মানুষের দুটো কাঁঠা আম দিতে পারে, যে খাবি নি তাকে জোর করে করে খাবাতে। দেখো
পারি তুই আমার নিজে ইয়ে না অন্য কত কোটা খাবানি কইলে হবে আমার সুসরা আরো হাফ কাঁঠা বাকি আছে পড়ে আছে পুরা কাঁঠা খেয়া তারপর খোঁজে ও ভাই কত শালা সুসরা কাঁঠা লিয়া তুই আরো পুরা গোটা কাঁঠা বলছে লিয়া যাবি দরকার বলে কাঁঠা আমি পাকে পুতিয়া দিব আগুন ধরে দিব কাউ দিব নি গম বস্তা তাড়াতাড়ি দরজা লাগা गजब बेइज्जती है কি গো দিদি দুটা কাঁঠালি দিতে পারলানি? আর কওনি আমার কাঁঠালটা খাইতে কি ইচ্ছা ছিল দিদি, আর আমার যে টকা হবে নি দেখবো তার মুনু লাল পড়বে। এটা কি গো? তো কার মনে হয় না ব্যাগ ট্যাগ ছিড়কি পড়িছি। কাঁঠাল কাঁঠাল গো দিদি দেখতো আমার খাইতে পারি না আর কারা পড়িছে পড়িছি, চলো 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 পড়িছি। ওগা গুড়িলে চলো দিদি, কি স্বাদ না, দারুণ স্বাদ। বুঝতে পারছি হ্যালো বন্ধুরা, তো আমানকে এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর বেশি বেশি করে শেয়ার করে দিও। হ্যাঁ বন্ধুরা, মাকুন নাটক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। আর কানে কানে কাঁঠাল খাইতে ভালোবাসো কিন্তু কমেন্ট করবো, ঠিক আছে? কানে খাজা কুচি কানে মৌ কুচি কোনটা খাইতে ভালোবাসো কমেন্ট করবো। আর আমানকে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আইসে